বিশ্বনবী বলেন, আবু হুরায়রা, পূর্ণিমার পূর্ণ রাত্রে পূর্ণিমার চন্দ্র দেখতে কি তোমার কোনো কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ, না, আমার কোনো কষ্ট হয় না। আবু বকর, সূর্য যখন উঠে যায় কোনো মেঘ থাকে না, এই সূর্যকে দেখতে তোমার কি কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমার কষ্ট হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, আবু হুরায়রা রে, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে সূর্য আর চন্দ্রকে কষ্ট ছাড়া সরাসরি দেখা যায়, জান্নাতের মধ্যে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين صدق الله مولانا العظيم وصدق النبي رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين উপমহাদেশের অন্যতম পীরে কামেল, জ্ঞান আকাশের উজ্জ্বল নক্ষত্র জনাব আলহাজ হযরতুল আল্লাম হাফিজুল হাদিস রুহুল আমিন রাহিমাহুল্লাহ তাআলা মারহুম মাগফুর এর সুপ্রতিষ্ঠিত ৭৩তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সাহেবে সদর, সম্মানিত সভাপতি সাহেব, ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, সত্য সন্ধানী তরুণ সমাজ, সচেতন তাওহীদি জনতা, পর্দার অন্তরায় অবস্থানরতা মুহতারামা মা ও বোনেরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, রাসূল প্রিয় সম্মানিত উপস্থিতি,
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মাহফিলের সুচিতা লগ্নেই শুকরগুজার হচ্ছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি প্রাকৃতিক পরিবেশকে সুষ্ঠু রেখে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাদেরকে একটি দ্বীনি ভাব গাম্ভীর্যপূর্ণ মাহফিলের অংশ বিশেষ হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করলে খুশি হয়ে যান কে? আল্লাহর শুকরগুজার হওয়ার সওয়াব আছে না নাই? সমস্ত নবী রাসূল শুকর আদায় করেছেন কার? পৃথিবীর সকলে খুশি হলেও একজন মহা ব্যক্তি আছে, অপ্রত্যাশিত হলেও সত্য, তিনি সবার কাছেই পরিচিত। তিনি আল্লাহর শুকরগুজার হলে খুশি হন না। তার নাম কি? শয়তান আমাদের বন্ধু না শত্রু? অর্ধেক মানুষের শত্রু আর অর্ধেকের বন্ধু। সকলে বলেছে, চিল্লাই বলি, শয়তান আমাদের কি? এই শত্রুতা সে করে গোপন ভাবে না সরাসরি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে শয়তানের ক্ষেত্রে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ বলে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামকে উপদেশ দিলেন, ওসিয়ত করলেন, ছেলে ইউসুফ, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, হে আমার তনয়, হে আমার ছেলে, হে আমার সন্তান, ও আমার আদরের নন্দদুলাল, খবরদার খবরদার, তুমি যে স্বপ্নে দেখেছো এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলবা না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন কিনা? 11টি গ্রহ, চন্দ্র, সূর্য তাকে সেজদা করতেছে। আল্লাহু আকবার। ফায়াকিদু লাকা কাইদা, তুমি যদি ভাইদের কাছে স্বপ্নের কথা বলো, তোমার ভাইরা তোমার ব্যাপারে চক্রান্ত করবে, তোমার বিরুদ্ধে তারা বিভিন্ন ফন্দি আটা শুরু করবে। আর এ সমস্ত কাজ করার ক্ষেত্রে তাদেরকে যিনি সহযোগিতা করবেন তিনি হলেন শয়তান, ঠিক কিনা? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, হে মানব জাতি, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, রব্বুল আলামিন আপনার জিকির করব, এই জিকিরটা কেমন? আল্লাহ তাআলা বলেন, ইদা শাকারতানি ফাআনতা যাকারতানি, আমার গোলাম ইউসুফ, আমার গোলাম মুসা, ইদা শাকারতানি, যখন তুমি আমার শুকর আদায় করলা তখন তুমি আমার জিকির করলা। আল্লাহু আকবার। সুতরাং শুকর আদায়ের মাধ্যমে জিকির হয় কার? আল্লাহর জিকির করতে রাজি আছি না নাই? তাহলে আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর সওয়াব আছে না নাই? জানলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহর সওয়াব দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা পাল্লা বানিয়েছেন। এটার নাম কি? কিয়ামতে এটা দিয়ে ওজন হবে। নাম কি? এই পাল্লাটা কতটুকু? এই মাঠের সমান না আরো ছোট? আরো বড়? এই রাজৈর থানা যতটুকু বড় এত বড় না আরো বড়? বাংলাদেশের সমান? আরো বড়? কেউ বলতে পারবেন কত বড়? ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে তার ব্যর্থহীন ভাষায় বলে গিয়েছেন, আল্লাহর নবীর মুখনিসৃত হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা
যখন মিজান বানালেন, পাল্লা বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন পাল্লা বানালেন। এই পাল্লা কত বড় হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা দুনিয়া, সাত তবক জমিন এবং আসমান, আল্লাহু আকবার, সারা দুনিয়া, সাত তবক জমিন এবং আসমান, আসমান এবং জমিনের পরদে পরদে যা আছে, খালি জায়গা আছে, ব্যাপৃত এবং বিস্তৃত, এই সমস্ত জায়গাগুলোকে যদি একটার পার্শ্বে একটা রাখা হয়, একটার পার্শ্বে একটা রাখা হয়, বড় না ছোট? বলে এত বড়। এই দুনিয়া, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, আল্লাহু আকবার, 6 নাম্বার 7 নাম্বার আকাশ, 7 তবক জমিন সহ সারা দুনিয়াটা যদি মিজানের ওই পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, তাও মিজানের পাল্লাটা খালি থেকে যাবে। বড় না ছোট? আর একটু জোরে কর না। বিশ্বনবী আরো বলেন, বান্দা যখন আল্লাহ তাআলার কোন কাজে সন্তুষ্ট হয়ে শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে, এই শুকরের ওজন এবং ব্যাপৃততা এমন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই মিজান বানিয়েছেন, এই পাল্লার মধ্যে 7 তবক আসমান এবং জমিন সবকিছু ব্যাপৃত হয়ে যায়, ধরে বসে, এরপরেও খালি থেকে যায়। বান্দা যখন ঈমানান ওয়া ইহতিসাবান অন্তর থেকে আল্লাহর শুকর আদায় করার জন্য একবার যদি বলে আলহামদুলিল্লাহ, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহ তাআলা সাথে সাথে ওই পূর্ণ মিজানটা এমন ভাবে নেকির দ্বারা পরিপূর্ণ করে ভরে দেন যে 1 ইঞ্চি জায়গা ওই পাল্লার মধ্যে আর খালি থাকে না। ভাইরামান, এটা আল্লাহ তাআলা দান করেছেন, আবার সাথে বোনাস থাকে কি থাকে না? বর্তমান কোম্পানিগুলো দেখবেন, একটা সিম কিনলে একটা গেঞ্জি ফ্রি আছে না নাই? একটা সিম কিনলে একটা মগ ফ্রি, একটা ফ্রিজ কিনলে একটা টিভি ফ্রি, গরু কিনলে ছাগল ফ্রি আছে না নাই? দেখবেন কোরবানির হাটগুলোর মধ্যে গরুর ব্যাপারী গরু উঠায়, গরু কিনলে একটা ফ্রিজ ফ্রি, ঠিক কিনা? সাথে একটা ছাগলও ফ্রি। ফ্রি দেয় কি দেয় না? দুনিয়ার মানুষ এই ফ্রি দেওয়া শিখেছে কার কাছে? আর একটু জোরে কর না। ভাইরামান, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার নিজের হাতে গাছ লাগিয়েছেন, আল্লাহু আকবার। বান্দা যখন স্বেচ্ছায় আল্লাহর প্রতি তার আনুগত্য প্রকাশ করার জন্য আলহামদুলিল্লাহ বলল, বান্দা আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটা নেকের দ্বারা ভরে দেয়। শুধু তা নয়, আল্লাহ সাথে বোনাস দেন এই বান্দার নামে। আল্লাহর নিজের হাতে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেন। আলহামদুলিল্লাহ বলতে রাজি আছি না নাই? কিন্তু আলহামদুলিল্লাহর ওয়াজে আপনারা কি বলছেন? সুবহানাল্লাহ, ঠিক কি না? ঠিক কি না? সুবহানাল্লাহর সওয়াব জানার প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে কর না। ভাইরামান, যখন সুবহানাল্লাহ বলল, 7 তবক আসমান এবং জমিনের মাঝে যত খালি জায়গা আছে, আল্লাহু আকবার, এই খালি জায়গাটা যত পরিমাণ খালি, যত পরিমাণ শূন্য আছে, এই শূন্যটা সওয়াবের মাধ্যমে ভরে দেন কে? বিনিময় বান্দা কি বলেছে? সুবহানাল্লাহ। বান্দা কি বলেছে? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কালাম হলো 4টি। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 3 নম্বরে কি? আল্লাহু আকবার। 3 নাম্বার কি? 1 নাম্বার কি? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নম্বরে আল্লাহু আকবার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোর সওয়াব আছে না নাই? আমার ভাইরা, বান্দা যখন সুবহানাল্লাহ বলল,
আল্লাহ রাব্বুল আলামিন এই সব জায়গাগুলো ভরে দিলেন সওয়াবের দ্বারা। শুধু তাই না, আল্লাহ তাআলা বান্দাকে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যেমন বোনাস দিয়েছিলেন, এই বোনাস সুবহানাল্লাহ বললেও আছে। আল্লাহু আকবার। এই বোনাসের নাম কয়টা গাছ? জোরে কন না। এই গাছ কোথায় লাগাবে? আরো জোরে কন। জান্নাতের সাথে শত্রুতা আছে না নাই? আছে কই নিকো আবার। জান্নাতের সাথে মুমিনের মহব্বত আছে ঠিক কিনা? জাহান্নামের সাথে আমাদের শত্রুতা আছে ঠিক কিনা? এর কারণ মুমিনের আসল বাড়ির নাম কি? আরো মহব্বত নিয়ে বলেন, মুমিনের আসল বাড়ির নাম হলো জান্নাত ঠিক কিনা? মাদারীপুরের একটি ছেলে ঢাকায় থাকে, একজন জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায়? লোকটা কি বলবে? জোরে কর না। কিন্তু সে থাকে কোথায়? এরপরও সে কি বলছে? কারণ ঢাকা তার আসল বাড়ি না, তার বাবার বাড়ি কোনটা? মাদারীপুরে। এজন্য সে কি বলছে? মাদারীপুর। আমাদের বাবা আছে না নাই? আদম আলাইহিস সালাম আমাদের কি হয়? আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতে। যেহেতু বাবা আছে, বাবার বাড়ি জান্নাতে, এজন্য আমরা বলবো আমাদের বাড়িও কোথায়? জান্নাত। আপনারা দেখছেন? দেখছেননি? জান্নাত কারে কয়? আল ইখফাউ আনিল আ'য়ুনি, আল ইখফাউ আনিল আ'য়ুনি ওয়াল ইস্তিতারু। মানুষের চোখের সামনে নাই, মানুষ দেখতে পায় না, কিন্তু জান্নাত আছে না নাই? আর জোরে কর না, আছে না নাই? আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, আবার জান্নাতের সাথে কথাও বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতকে বলেছেন, জান্নাত তোমাকে কথা বলার অনুমতি দিলাম। জান্নাত কথা বলার অনুমতি পেয়ে জান্নাত বলল, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কথা বলার অনুমতি পেয়ে গিয়েছি, সবার আগে মুমিনের জন্য নামাজের কথা বলবো। সুবহানাল্লাহ। জান্নাত সবার আগে কিসের কথা বলেছে? নামাজের দরকার আছে না নাই? আমাদের সমাজে বেনামাজির সংখ্যা বেশি না কম? নামাজির সংখ্যা বেশি না কম? আল্লাহ তাআলা বেনামাজি গুলোকে নামাজি বানিয়ে দিক বলি আমিন। আমাদের নেতাগুলোকে নামাজি বানিয়ে দিক বলি আমিন। পীর সাহেব গুলোকে নামাজি বানিয়ে দিক বলি আমিন। অনেকে বলবেন, হুজুর পীর সাহেবের কথা কেন বললেন? পীর সাহেবরা কি নামাজ পড়ে না? আমার জানা মতে এরকম অসংখ্য পীর সাহেব আছে নামাজ পড়ে না। শুধু তাই না, আবার বলে নামাজ পড়া লাগেও। এমন পীর আছে না নাই? পীরের দরবারেও জিকির আছে, কিন্তু সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ নাই। পীরের দরবারে আছে খন্তা জিকির আর কোদালি জিকির, ঠিক কিনা? খন্তা কোদাল মানে কি? যখন কুড়াল দিয়া কাঠুরিয়া গাছের মধ্যে কোপ মারে তখন আওয়াজ হয় কি? হু। আওয়াজ হয় কি? আর কোদাল দিয়া কোদালিরা যখন মাটি কাটে আওয়াজ হয় হা। তাহলে তার জিকিরের আওয়াজ কি? হু, হা, হু। এইটাই তাদের জিকিরের আওয়াজ, ঠিক কিনা? কি আফসোস, কি দুর্ভাগ্যের ব্যাপার, আমার দেশে পীর দাবিদার যে সমস্ত ভাইরা, অনেকের জিকির শুনলে বোঝা যায় না এটা মানুষের ডাক না পশুর ডাক, ঠিক কিনা? কুকুর বিড়াল ছানা ডাকে নাকি মানুষ ডাকে, জিকির শুনলে এমনও বোঝা যায় না। এরকম দরবার দেশে আছে না নাই? আল্লাহ তাআলা সমস্ত ভণ্ড পীর থেকে দেশকে হেফাজত করুক বলি আমিন। দুনিয়াকে হেফাজত করুক বলি আমিন। তাহলে নামাজের প্রয়োজন জীবনে আছে না নাই? ভাইরা আমার, জান্নাত সবার আগে নামাজের কথা বলেছে। আল্লাহ বলেছেন, ও জান্নাত কথা বলেছো, সবার আগে নামাজের কথা বলেছো। তুমি সাক্ষী থাকো, যারা নামাজ পড়বে আমি তাদেরকে তোমার মধ্যে জায়গা করে দেব। আল্লাহু আকবার। সুতরাং জান্নাতে যেতে হলে নামাজের প্রয়োজন আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক বলি আমিন। হাত নামান। ভাইরা আমার, জান্নাতের কথা বলেছিলাম, জান্নাত আছে কিন্তু দেখা যায়। জোরে কন্যা, জান্নাত আছে কিন্তু জান্নাত দেখা যায় না। জান্নাত বানান করে তো একজনে, বর্গীয় জয় আকার, তারপর আকার ত, জান্নাত। বর্গীয় যায় আকারের রসিকার বানাই দেন, নাম কি হয়? কথা কন না কেন? তাহলে জান্নাত থেকে কি হয়ে গেল? আল্লাহ তাআলা দুনিয়ায় দুটি প্রাণীকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, দুটি প্রাণীকে আল্লাহ তাআলা দুনিয়ায় ইবাদতের জন্য বানিয়েছে, একটা ইনসান আর একটা কি? তাহলে জান্নাতকে যদি রসিকার দেই তাহলে জান্নাত কি হয়ে যায়?
কয় জান্নাতকে জান্নাত বললা কারণ জান্নাত আছে কিন্তু দেখা যায় না, তাহলে জিন্নাতকে জিন্নাত অর্থাৎ জিনকে জিন কেন বলা হয় জানার দরকার আছে না নাই? জিন আছে না নাই? কে কে জিন দেখেছেন? খবর নাই। জিন্নাত আছে কিন্তু দেখা যায় না, কারণ জিন্নাত এটাও আল ইস্তিতারু আনিল আয়ুনি, চোখের থেকে গায়েব, ঠিক কিনা? অনেকে আছে জিন বিশ্বাস করে না, বিশ্বাস না করলে তার ঈমানটা চলে যাবে, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বারবার জিনের কথা বলেছেন, কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন জিনের নামে একটা সূরা নাজিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাল মুআজ্জামায় নির্যাতনের স্টিমরোলারে পিষ্ট হচ্ছিলেন, এমন সময় মক্কায় থাকার আর পরিস্থিতি নাই, চলে গেলেন সুদূর তায়েফে। মক্কা থেকে পায়ে হেঁটে 3 দিনের রাস্তা। আল্লাহু আকবার। বর্তমান আমরা যারা বক্তা, আমরা খালি পকেটে আসি আর পকেট ভরে যাই, ঠিক কিনা? অনেকে আবার 4 চাকা ছাড়া আসি না, অনেকে আবার পাংখাওয়ালা গাড়ি, নাম কি, হেলিকপ্টার ছাড়া আসি না, আসে না নাই? আমার বিশ্বনবী দাওয়াত দিতে যেতেন পকেট ভরা টাকা নিয়ে, কিন্তু দাওয়াত শেষ, দাওয়াত দিতে দাওয়াত থেকে বাড়ি এসে দেখতেন পকেটের টাকা সব খালি হয়ে গেছে, ঠিক কিনা? কি আশ্চর্য! বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে যেতেন পকেট ভরা টাকা নিয়ে, বাড়ি আসতেন খালি পকেটে। আর নবীর ওয়ারিসরা দাওয়াত দিতে যায় খালি পকেটে, বাড়ি আসে পকেট ভরা, আছে না নাই? ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন বসে হেঁটে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দূর সম্পর্কের আত্মীয় থাকতেন তায়েফে, বৃদ্ধ মানুষ। ওই সময় আল্লাহর নবীর বয়স 50 পার, 50 বছরের ঊর্ধ্বে মানুষটা দূর সম্পর্কের এক আত্মীয়র বাসায় গিয়েছেন। তাদের 3 জনের কাছে গিয়ে ইসলামকে রিপ্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। একজন বলে উঠল, আল্লাহ কি তোমার চাইতে আর কাউকে দেখতে পান নাই? তোমাকেই নবুয়ত দিল, তোমাকে মানি না। নাউজুবিল্লাহ বলেন। আরেকজন বলল, আমি মিথ্যাবাদীর সাথে কথা বলতে চাই না। আরেকজন বলল, তুমি যদি নবী হও তোমার সাথে কথা বলা বিপদ, আর যদি মিথ্যাবাদী হও তাও তোমার সাথে কথা বলা বিপদ। সুতরাং আমি তোমার দাওয়াত শুনতেও চাই না, কিছুই চাই না, তুমি চলে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাওয়াত দিলেন, প্রায় 2 সপ্তাহ দাওয়াত দিলেন। দাওয়াতের কাজ শেষ হয়ে গেল, একটা মানুষও দাওয়াত কবুল করলো না। ভাইরা আমার, বিশ্বনবী তার সাহাবী যায়েদকে বললেন, যায়েদ চলো আমরা আবার মক্কায় ফিরে যাই, এখানের মানুষগুলো দাওয়াত কবুল করবে না। এই 3 জনে চলে গেল। কিছু ভকাটে ছেলেদেরকে ভাড়া করলো আর বলল, আমাদের তায়েফে একটা নতুন পাগল এসেছে, তাকে পাথর মারো। নাউজুবিল্লাহ। বিশ্বনবীর মোবারকপূর্ণ শরীরটা পাথরের আঘাতে ক্ষত চিহ্নে রক্তে লাল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। বিশ্বনবীর সামনে সাইয়্যিদুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন্ত ঢাল হয়ে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের আঘাত সহ্য না করতে পেরে আবার বেহুশ হয়ে পড়লেন। যায়েদ বেহুশ হওয়ার সাথে সাথেই বিশ্বনবীর গায়ে পাথর মারা আরম্ভ হলো, পাথর লাগা আরম্ভ হলো। সারাটা দিন চলে গেল। আরে সারা দিন পার করে বিশ্বনবী খালি হাত তায়েফ থেকে যখন আবার মক্কায় ফিরবেন, ওকাস নামক একটা বাজারের মধ্যে রাত্রি যাপন করলেন। ওই সময় নামাজ ছিল মাত্র 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? শুধু ফজর আর আসর, সকাল আর বিকালের নামাজ, আর নামাজ ছিল না। আল্লাহর নবী নামাজ পড়বেন, নামাজের জন্য ওযুর দরকার হয়েছে। বিশ্বনবীর পরনে মোজা টান দিয়ে দেখে শরীর থেকে রক্ত পড়ে, মোজার মধ্যে ওই রক্ত পড়ে শরীরটা, হারে পাটা মোজার মধ্যে আটকে গিয়েছে। যায়েদ রে টান দিস না, কলিজা চিড়ে যায়। ও যায়েদ, যায়েদ তুমি মোজা ধরে আস্তে টান দাও। বিশ্বনবীর মনটা ভেঙে চুড়ে গেছে। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। ফজরের নামাজের কিরাত শুরু হয়েছে। এমন সময় জিনদের একটা জামাত সেখান দিয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। ওকাস নামক বাজার, নাখলা নামক এলাকায় বিশ্বনবী ইমামতের জন্য দাঁড়িয়েছেন। মুক্তাদি একজন যায়েদ, ইমাম একজন বিশ্বনবী। আল্লাহু আকবার।
আল্লাহর নবী যখন কোরআনে হাকিমের তেলাওয়াত আরম্ভ করেছেন, ওই জিনেরা বলতেছে একটু দাঁড়াও, এমন একটা সুর শুনলাম, জীবনে এমন সুর আর কোনোদিন শুনি না। ভাইরা মান, শুনতে শুনতে সেখানে একজন জিন দাঁড়িয়ে গেল আর বলল, এটা তো আমি শুনেছি কিন্তু এখন না। ঈসা আলাইহিস সালাম যখন নবী হিসেবে এসেছিলেন, তিনি যা বলতেন এই কথাগুলোর মধ্যে তো ঈসার কথাগুলো পাওয়া যায়। আর একজন বলতেছে আমি তো আরো আগে এভাবে শুনতে শুনতে 9 জন ফেরেশতা 9 জন জিন সেখানে ছিল, 9 সদস্য বিশিষ্ট একটা জিনের জামাত। তারা বলে উঠলো সুতরাং এই বাণী আজকের না, এটা পূর্ববর্তী বায়ান। এই বাণী নিয়েই মুসা এসেছিল, দাউদ এসেছিল, সুলাইমান এসেছিল। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে শিরক করেছি, আসো এই মুহূর্তে আমরা তওবা করে সকলে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 9 জন ফেরেশতার একটা দল, সকলে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী তখনও মন ভাঙা অবস্থায় আছেন। জিন আছে কিন্তু দেখা যায়, বিশ্ব নবীও দেখেন নাই। আল্লাহ তাআলা সূরা জিন নাজিল করলেন, ও জিবরাইল যাও আমার নবীকে শোনায়ে দাও, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি। হে নবী তুমি জানিয়ে দাও, মানুষ আমার নবীর উপর ঈমান আনে নাই, তার যেন মন না ভেঙে যায়। মানুষের সাথে ইবাদতের জন্য আমি আরেকটা প্রাণীও সৃষ্টি করেছি। তায়েববাসী ঈমান আনে নাই, তাতে কি হয়েছে? এই জিনের জামাতটা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। তাহলে জান্নাতকে জান্নাত কেন বলা হয়? জান্নাত আছে কিন্তু দেখা যায়। আবার জিন্নাতকে জিন্নাত কেন বলা হয়? জিন্নাতও আছে কিন্তু দেখা যায়। আবার যদি জয় রসুকার দেই হয় জুন্নাত, ঠিক কিনা? আরবিতে জুন্নাত শব্দের অর্থ হলো ঢাল। জুন্নাত শব্দের অর্থ কি? আচ্ছা, ঢালের পিছনে যেই ব্যক্তি লুকিয়ে থাকে সে আছে না নাই? কিন্তু দেখা যায়। এই জন্য জুন্নাতকে জুন্নাত বলা হয়। আল্লাহু আকবার। মায়ের পেটে যেই বাচ্চা থাকে আরবিতে তাকে বলা হয় জানিন। জান্নাত থেকেই তার নাম নেওয়া হয়েছে, কারণ মায়ের পেটে বাচ্চা আছে, সকলে বোঝে, কিন্তু এই বাচ্চা চাইলেই দেখা যায় কিনা? আছে কিন্তু দেখা যায় না, এজন্য জানিন বলা হয়। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাত আছে কিন্তু দেখা যায় না। আর আল্লাহ তাআলা ওই জান্নাতটাকে মুমিনের কাছে বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা মান, এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দা যখন আবার সুবহানাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলার সাথে সাথে বান্দার জন্য গাছ লাগিয়ে দিলেন। কে গাছ লাগিয়েছেন? কোথায়? জান্নাতে, যেটা আছে কিন্তু দেখা যায়। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে জান্নাত ভ্রমণ করেছেন কি করেন নাই? আল্লাহর নবী জান্নাত দেখে এসেছেন, জাহান্নাম দেখে এসেছেন, ঠিক কিনা? ভাইরা মান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির আরো আছে নাকি? আল্লাহু আকবার। বান্দা যদি আল্লাহু আকবার বলে, বান্দা আল্লাহু আকবার বলতে দেরি হয়, আকাশ আর জমিন এবং 7 তবক আসমান জমিনের মধ্যে যতটা খালি জায়গা আছে অর্ধেকটা আল্লাহ সওয়াবের দ্বারা পূর্ণ করে দেন। আরেকটু জোরে বলি না আল্লাহু আকবার। এবার গেল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, আল্লাহু আকবার। বাকি আছে আরো কয়টা? এই একটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নিরাকারে তিনি নির্জনীয়, সদা মহিয়ান দ্বিতীয়, সৃষ্টি জগতের স্রষ্টা মহান, সমহিমায় তিনি চির অম্লান। হুকুম মানে তার চন্দ্র তারা, আসমান জমিন ঝরনা ধারা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। ওই নামে পাখিরা গান গেয়ে যায়, সূর্য নিয়মিত আলো ছড়ায়,
তার নামে ফোটে ওই ফুলের কলি, মুছে যায় মুমিনের মনের কালি। তার নাম জপে হয় আল্লাহওয়ালা, আল্লাহু আকবার। তার নাম জপে হয় আল্লাহওয়ালা, পীর ওলি হয় আরো জগত সেরা। লা ইলাহা ইল্লাল্লাহ। বিচার দিনে রগ মালিক তুমি, তোমার করুণা চায় বুঝ পাপি। জীবন পাতা হতে দাও মুছে আজ, লাঞ্ছনা অপবাদ আর অভিশাপ। যদি অগোনা করো ক্ষমা, যদি অগোনা করো ক্ষমা, জীবন মোদের শুধুই বৃথা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? আমি মঞ্চে বসার আগেই এই মাঠের কাছেই এক বাড়িতে অবস্থান করতেছেন আজকে প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলি। চমৎকার কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছে। বর্তমান সময়ে যারা অনলাইন ভিত্তিক টেলিভিশন দেখেন, আমাদের এখানেও আলহামদুলিল্লাহ অনলাইন ভিত্তিক একটি টেলিভিশন এসেছে, মুসলিম টিভি। মুসলিম টিভির ক্যামেরা এখানে আমাদের ভিডিও ধারণ করছে এবং তারা সরাসরি এটা প্রচার করতেছে। আমেরিকা, ইউরোপ যে কোনো জায়গা থেকে আজকের মাহফিল সরাসরি দেখা যাচ্ছে। মুসলিম টিভি এই নামে আপনি সার্চ দিয়ে আজকের মাহফিল পাবেন এবং পরবর্তীতে এটা সেখানে থাকবে, ইচ্ছে করলেই দেখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন, এজন্য শুকর কার। তিনি যদি আমাদের মাথায় এই সুন্দর বুদ্ধি না দিতেন আমরা পারতাম। আল্লাহ তাআলা এত কিছু দিয়েও বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে মানব সকল, তোমাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। মাহফিল হচ্ছে ব্যাপারী পাড়া, দেখতেছে আমেরিকায় বসে, ঠিক কিনা? মাহফিল হচ্ছে ব্যাপারী পাড়া, রাজোর মাদারীপুরে দেখছে সাউথ আফ্রিকায় বসে। এই নেয়ামত কার? ভাইরা আমার, কথা বলতে হবে, রাজি আছেন না নাই? দৌড়াইতে পারেন না আপনারা? দৌড়াতে পারে, একটা আছে বোল্ট, নাকি পৃথিবীর শ্রেষ্ঠ দৌড়াই, আপনিও দৌড়ান। এখন দৌড় প্রতিযোগিতায় মাদারীপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী যিনি, তার সাথে আপনি পাল্লা লাগলে পারবেন? কথা কর না কেন? যদি বলে দেয় সে পকেটে হাত ঢুকিয়ে রাখবে আর আপনি হাত খোলা দৌড়াবেন, পারবেন কি পারবেন না? কারণ পকেটে হাত দিয়ে দৌড়ানো যায় কি না? পকেটে হাত দিলে দৌড়ানো যায় না, অথচ মানুষ দৌড়ায় হাত দিয়া না পা দিয়া? জোরে কর না, কি দিয়া? দৌড়ায় পা দিয়া, কিন্তু বন্ধ হাত, পা দৌড়ায় না। কারণ কি? হাতের সাথে পায়ের সম্পর্ক আছে না নাই? কারণ পা দৌড়ায়, হাত বলে হ্যাঁ দৌড়াও, আমি আছি তোমার সাথে, আমি সাপোর্ট দিচ্ছি। সুবহানাল্লাহ। এজন্য দৌড়ের সময় দেখবেন কি করে, যিনি দৌড়ান তিনি হাতকে এদিক সেদিক দেয়, মানে হাতের সাপোর্ট। তো আমি পায়ের কাজ করলে আমার হাতের সাপোর্টের প্রয়োজন আছে না নাই? হাতের সাপোর্ট দেবেন কারা? আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক স্লোগান দিয়ে হাতের সাপোর্ট আমাকে দিতে রাজি আছেন না নাই? তাহলে একটু জোরে কই না আলহামদুলিল্লাহ। জিকির কয়টা? চারটার মধ্যে গেছে কয়টা? আছে কয়টা? জিকিরের নাম কি? লা ইলাহা। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত জিকির আছে সবচাইতে উত্তম জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে উত্তম জিকির হতে পারে? অন্য জায়গায় আছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন। উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। প্রশ্ন আসে কি আসে না? হুজুর একটু আগে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আবার কি বললেন? তেলাওয়াতে কোরআন। তাহলে দুইটার মধ্যে কম্পিটিশন হলো কি হলো না? কোনটা সেরা? আপনার নাতি খুব চালাক, আপনার ছেলে আর পুত্রবধূ বসে আছে দুই দিকে। আপনি বলেছেন আচ্ছা বলো দেখি নাতি তুমি কার দলে, বাবার দলে না মায়ের দলে? এখন নাতি একবার মায়ের দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়।
মনে মনে কয় যদি বলি মায়ের দলে তাহলে পায়খানা করে বিছনা নষ্ট করলে মা বলবে ঠিক আছে যা তুই তোর বাবার দলে, তুই এগুলা পরিষ্কার কর, ঠিক কিনা? আর যদি মায়ের বাবার দল ছেড়ে যদি বলে মায়ের দলে, বাবা বলবে ঠিক আছে আর চকলেট বিস্কিট আইসক্রিম খাওয়ার দরকার নাই, আজকে থেকে মায়ের দুধ খা, তোরে আর কিচ্ছু দেব না, ঠিক কিনা? অনেক ভেবে চিন্তে গবেষণারে কয় আমি দুইজনের দলে। সুবহানাল্লাহ। বাচ্চা কয় দলে? দুইজনের দলে। মা যেমন বাবাও, মা বাবার শুকরগুজার হওয়ার দরকার আছে না নাই? আমরা বাবা মায়ের খেদমত করতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মায়ের খেদমত করাটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমার ইবাদতের পরে সবার আগে খেদমত করবে পিতামাতার, ঠিক কিনা? ভাইরা আমার, সুতরাং দুইজনের দলে মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির, আল্লাহু আকবার, আবার কোরআন তেলাওয়াত শ্রেষ্ঠ জিকির, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর ওজন দেখার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহর ওজন দেখেছি কি দেখি নাই? এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহর ওজন দেখার জন্য হাদিসের মধ্যে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে সবার শেষে এসেছি আমি, নবী হিসেবে সবার শেষে এসেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে সবার পরে। আর হাসরের ময়দানে যখন হিসাব শুরু হবে তখন সবার আগে হিসাব শুরু হবে আমার উম্মতের। আল্লাহু আকবার। আসার দিক থেকে সবার পরে, হিসাবের থেকে সবার আগে। বিশ্বনবী বলেন ইউসাহু, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন হবেন। আহকামুল হাকিমিন ওই বিচারককে বলা হয় যার রায়ের উপরে আর কোনো রায় চলে না। আল্লাহু আকবার। দুনিয়ার রায়ের উপরে রায় চলে, জজ কোর্টের রায়ের উপরে দিয়ে হাইকোর্ট চলে, হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট চলে, ঠিক কিনা? সুপ্রিম কোর্টের উপরেও আবার প্রেসিডেন্ট ক্ষমা করতে পারে, মন চাইলে আবার জজকে অপসারণও করা যায়, ঠিক কিনা? বিচারপতিকে মন চাইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করাও যায়, এটা দেশে করা যায়, আখিরাতে করা যাবে? আল্লাহ তাআলা যখন বিচারের আসনে আসীন হবেন, ইউসাহু বিরাজুলিন মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, সবার আগে বিচার হবে কার? উম্মতের। আমার নবীর উম্মতের বিচার সবার আগে। আল্লাহ তাআলা বলবেন ও ব্যাপারী পাড়ার অমুকের ছেলে অমুক, সবার আগে তোমার বিচার হবে, তুমি আসো। আল্লাহু আকবার। ডাক দিয়েছেন কে? ভয় আছে না নাই? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে রাজোর এই গ্রামে এই মাঠে এসে যদি বলে অমুকের ছেলে অমুক তুমি আসো, আমি তোমার হিসাব নেব, এই লোক থাকবে না, কাপড় নষ্ট হয়ে যাবে। এমনি ভাবে যেই লোককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাম ধরে ডাক দিয়েছেন, এই লোকটা আল্লাহর জালালিয়াতের সামনে থরথর থরথর করে কাঁপতে থাকবে। আমার তো মনে হয় ছাগল যখন বাচ্চা প্রসব করে, দেখছেন নি? এক চান্সে বাচ্চা দাঁড়ায়, দাঁড়াতে পারে, সে দাঁড়ানোর চেষ্টা করে, আবার কি করে? বান্দাকে যখন আল্লাহ স্পেশাল ডাক দিয়েছেন, একা তার সাথে আল্লাহ কথা বলছেন, সমস্ত ময়দান নীরব হয়ে আছে, এখন আল্লাহ পার্সোনাল একজন আসামির সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার। বান্দার অবস্থা তো টাইট হয়ে গেছে, কি বলবো আল্লাহর সাথে? বিশ্বনবী বলেন এই বান্দার আমলনামা বের করতে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তোমার আমলনামা বের করো, আমলনামার মধ্যে কোনো সওয়াব নাই। একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা, 30টা, 50টা করতে করতে 99 সিজিল্লান 99টা আমলনামা বের হয়েছে বান্দার, কোন আমলনামার মধ্যে একটা সওয়াবও নাই। নাউজুবিল্লাহ। বান্দা জীবনে কোনো সওয়াবের কাজ করে নাই। আল্লাহ তাআলা এবার বলবেন বান্দা এটা কি করছো? আলাকা উযরুন, তোমার কি কোনো ওযর আছে, আপত্তি আছে? তুমি যে কোনো সওয়াবের কাজই করলা না, 99টা আমলনামা বের হয়েছে। এই আমলনামার সাইজ এমন কোরআন শরীফের মতো নাকি কোরআনে হাকিমের মতো এমন ছোট না, আমলনামার সাইজ গুলো কত বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও আমাদের কাছে গোপন করে যান নাই। আল্লাহু আকবার। মা ইয়ানতিকু আনিল হাওয়া, বিশ্ব নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই, যা কিছু বলেছেন কার পক্ষ থেকে?
ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী বলেন এই আমলনামাগুলোর সাইজ হবে এমন, কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার, মানুষের চোখের দৃষ্টি যত দূরে যায়, এক দৃষ্টিতে চেয়ে মানুষ যত দূর পর্যন্ত দেখতে পারে, এত বড় বড় এক একটা আমলনামা থাকবে। নাউজুবিল্লাহ। জমিনে দাঁড়াইয়া সূর্য দেখা যায় কি যায় না? কথা কন না কেন? সূর্য পর্যন্ত যদি চোখ যায় তাহলে এক একটা আমলনামা কত বড় বুঝে আসছে। এমন আমলনামা কয়টা? কথা কন না কেন? সব আছে কয়টা? একটাও নাই। গুনাহ আছে কতগুলা? সব ভরা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ বলতেছে বান্দা তোমার কি কোনো ওজর আছে? আল্লাহ চাইতেছে বান্দা কোনো বাহানা পেশ করুক, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এ বান্দা কোনো ওজর আছে কিনা? ওজরের কথা বলো। বান্দা বলবেন লা ইয়া রব্বি, হে আল্লাহ আমার কোনো ওজর নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলবেন আলাকা হুসনুন, বান্দা তাহলে এই আমলনামার বাইরে তোমার কোনো নেকি আছে কিনা বলো। আল্লাহ চান এই নেকি দিয়া বান্দাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বান্দা অনেক কষ্ট করে কোনো নেকি বের করতে না পেরে বলবে লা ইয়া রব্বি, আল্লাহ আমার কোনো নেকিও নাই, কোনো ওজরও নাই, কোনো নেকিও নাই। বান্দার যাওয়ার কথা কোথায়? আর জোরে কর না। জাহান্নামে যাওয়ার কথা। আল্লাহ তাআলা বলবেন আরো অপশন আছে বান্দা, সাক্ষী দাও তুমি যে কাজগুলো করেছো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার সাথে ফেরেশতারা ছিল, লিপিবদ্ধ করেছে। তারা কি লিখেছে তুমি জানো না, তুমি আমলনামাগুলো দেখেছো। এবার বলো এমন কোন আমল আছে কিনা যেটা তোমার উপরে জোরপূর্বক লেখা হয়েছে, তুমি করো নাই কিন্তু ফেরেশতারা লিখেছে, এমন কোন আমল আছে কিনা? বলে আল্লাহ এমন কোনো আমল নাই, ফেরেশতারা যা লিখেছে আমি সব করেছি। এটাকে বলা হয় সরল আসামি। কি বলা হয়? সরল আসামি। আর একটা আছে গরল আসামি। আসামির মধ্যে কয় প্রকার? একটা আছে সরল, আর একটা কি গরল। আসামিরা বলবে আল্লাহ আছে, অনেক নেকি আছে, তারা আমার নামে মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ। ফেরেশতারা জোর করে লিখেছে, আমি করি নাই, এরপরেও লিখছে। আল্লাহ বলবেন গরল আসামিরা তোমাদেরও পার পাওয়ার উপায় নাই, কারণ সব ব্যাপারে কথা বলেছে যেই কিতাব, তার নাম কি? আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাক, আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন গরল আসামিরা আমার সামনে মিথ্যা বলা আরম্ভ করবে, ওর জবানটা বন্ধ হয়ে যাবে, হাত দুইটা কথা বলা আরম্ভ করবে, আর বলবে আল্লাহ আমার মাধ্যমে এই পাপ কাজ সে করেছে। আল্লাহু আকবার। পা বলবে রব্বুল আলামিন যা কিছু করেছে আমি সব কিছুর সাক্ষী, সত্য সত্যই সে করেছে। নাউজুবিল্লাহ কর। কিন্তু সরল আসামিরা এগুলো বলবে না। সে বলে লা ইয়া রব্বি, আল্লাহ আমার নামে কোনো মিথ্যা লেখা হয় নাই, যা লেখা হয়েছে সব আমি করেছি, এই জন্য লেখা হয়েছে। এবার আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি জানো না তোমার একটা আমল আমার কাছে আছে, এটা তোমার চোখে পড়ে নাই। সুবহানাল্লাহ। ফাতুখরাজু লাহু বিতাকাতুন, আমরা মোবাইলে কার্ড ভরি কিনা, রিচার্জের জন্য আমাদেরকে একটা কাগজ দেওয়া হয়। এই কাগজটা কত বড়? কথা কন না কেন? একেবারে ছোট থেকে ছোট 10 টাকা, 20 টাকা, 50 টাকা মোবাইলের যে রিচার্জ কার্ড, আপনারা মোবাইলে টাকা ভরেন, এটা কতটুকু? এটাকে আরবিতে বলা হয় বিতাকা। আল্লাহ তাআলা এমন ছোট্ট একটা কার্ড তার জন্য পেশ করবে। আল্লাহু আকবার। আমলনামা কতগুলো? 99টা। আমলনামা কতগুলো? 99টা। আমলনামার আরেক পাল্লায় কোন নেক আছে? একটার মধ্যে 99টা আমলনামা। প্রত্যেকটা আমলনামা এত বড় যে সূর্য পর্যন্ত পৌঁছে যায়, এমন 99 আমলনামা একদিকে, আর একদিকে মহাশূন্য, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ বলতেছে তুখরাজু লাহু বিতাকা, তোর জন্য আমার কাছে একটা কার্ড আছে। রিচার্জ কার্ড যেমন ছোট, এমন ছোট্ট একটা কার্ড আছে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই কার্ডের মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ ওই কার্ডের মধ্যে লেখা আছে যে শব্দের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। दो दिन का है जिंदगी कर लो बंदा बंदेगी
आखिर दुनिया से जाना है जो करना है कर ली ला इलाहा इल्लाल्लाह जोड़े जोड़े ভাইরামান এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা কার্ড বের করেছেন কার্ডে যে শব্দ আছে শব্দের নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা একটা কার্ড বের করবেন বান্দা তোর ঈমান আছে এ বান্দা তুই যত গুনাহ করেছো যত গুনাহ করেছো যত গুনাহ করেছো গুনার পরেও তোমার কাছে ঈমান ছিল ওই ঈমানটা আমি আমার কাছে রেখেছি এই নে তোরে দিয়ে দিলাম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মাধ্যমে এই কার্ডটাকে তিনি বের করবেন আল্লাহর হাত আছে না নাই ছোট না বড় বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত তবক আসমান আর জমিনকে এই হাতে নেবেন হাতে নিয়ে আল্লাহ তাআলা এভাবে ড্রপ করবেন বাচ্চারা দেখবেন টেনিস বল হাতে নিয়ে কি করে ড্রপ করে ড্রপ খেলে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে এই আকাশ আর জমিনকে হাতে নিয়ে এভাবে ড্রপ করবেন ছোট ছোট মার্বেলের মতো দেখা যাবে আল্লাহু আকবার আল্লাহর হাতের সামনে এই বড় বড় দুনিয়া এবং আসমান জমিন সবগুলো ছোট ছোট মার্বেলের মতো তাহলে আল্লাহর হাত কত বড় আল্লাহু আকবার এই বিশাল হাতের উপরে আল্লাহ তাআলা এগুলো নিয়ে বলবেন আইনাল জাব্বারুন এই দুনিয়ার জালেম রাজা বাদশারা তোরা এখন কোথায় এ জালেম রাজা বাদশাহেরা জালেমেরা জুলুম করেছো অন্যায় করেছো দুনিয়ার সাধারণ বাদশাহী পেয়ে সাধারণ ক্ষমতা পেয়ে তোমরা যাকে ইচ্ছা কাশিতে দিয়েছো যাকে ইচ্ছা ফাঁসিতে দিয়েছো যাকে ইচ্ছা মেরেছো যাকে ইচ্ছা জুলুম করেছো নির্যাতন করেছো আজকে আমার হাতে তোমরা আসামি হয়ে আছো লিমানিল মুলকুল ইয়াউম আজ রাজত্ব কার আল্লাহ তাআলা অ্যানাউন্স করবেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আজকে রাজত্ব কার কেউ কথা বলবে না কারণ সকলেই শেষ হয়ে গেছে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম আল্লাহু আকবার সব শেষ হয়ে গেছে লয় হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে শুধুমাত্র চিরঞ্জীব যিনি আছেন তিনি কে যে আল্লাহ তাআলা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আগে আল্লাহ পরে আল্লাহ পিছনে আল্লাহ সামনে আল্লাহ আল্লাহই আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের জীবনে কেউ নাই ঠিক কি না ওই আল্লাহ তাআলা বারবার জিজ্ঞেস করবে আজকে রাজত্ব কার কেউ কথা বলে না এবার আল্লাহ তাআলার সামনে যখন কেউ অ্যানসার করেন না আল্লাহ তাআলা নিজেই অ্যানসার করবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজ রাজত্ব আমার আল্লাহু আকবার আজ রাজত্ব আমার দুনিয়ার বাহাদুরেরা ওঠো এবার দেখো তোমরা কোন ক্ষমতা দেখাতা তোমাদের ক্ষমতা আজ কোথায় গেল ঠিক কি না 2 দিনের ক্ষমতা পেয়ে আমাদের অস্থির হয়ে যায় ভাইরা আমার এই ক্ষমতাকে অপব্যবহার করলে শয়তান খুশি না বেজার ক্ষমতার সদ্ব্যবহার করলে আল্লাহ খুশি না বেজার কারণ যারা ক্ষমতার সদ্ব্যবহার করেছেন তাদের যাজা দিয়েছেন কে ভাইরা আমার মামার কাছে ভাগিনা বেড়াতে গিয়েছে মামা কয় ভাগিনা দেখবা আমার অনেক পাওয়ার আছে ক্ষমতা আছে ভাগিনা কয় ঠিক আছে মামা একটু ক্ষমতা দেখি কি ক্ষমতা মামায় রেল ক্রসিং এ চাকরি করে বুঝছেন নি ওই নিশানা দিয়া বাঁশিটাশি বাজায় রেল ক্রসিং এ সে চাকরি করে মাঝখানে দাঁড়াইয়া এটা দিয়া ইশারা দিছে দেওয়ার সাথে সাথেই ট্রেন কি হয়ে গেছে কারণ বিপদ সংকেত হতে পারে সে ঠেকে গেছে হাইওয়ে পুলিশ রেলওয়ে পুলিশেরা দৌড়ায় এসেছে কি হয়েছে টিটি এসেছে ভাই কি হয়েছে কি দুর্ঘটনা কয় না আসলে সরকার তো আমাকেও একটা পাওয়ার দিছে এই পাওয়ারটা একটু দেখাইলাম বুঝছেন নি পাওয়ারটা কি করলো সাথে সাথে ওই রেলওয়ে পুলিশ যে ছিল তার 6 ইঞ্চি লম্বা হাত দিয়া মারছে এক থাপ্পড় 5টা আঙ্গুল মুখের উপরে বসে গেছে ট্রেন স্টার্ট দিয়ে চলে গেছে বাইকনা কয় মামা পাওয়ার পাইলেই দেখাতে হয় না পাওয়ার পেলেই যদি দেখায় তাহলে পরিণতি কি আশা করি রেজাল্ট পেয়ে গেছো ঠিক কি না সুতরাং যুগে যুগে যারা পাওয়ার পেয়ে দেখিয়ে ফেলবে ওদের পরিণতি ভালো না মন্দ আল্লাহ তাআলা হক বোঝার তৌফিক দান করুক বলি আমিন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে হাতের ময়লা বানিয়ে ফেলবেন অর্থাৎ হাতের কাছে তুচ্ছ বানিয়ে ফেলবেন এবার এইটা নিয়ে আল্লাহ তাআলা নাড়াচাড়া করে
যখন ঝাড়া দিবেন এটা ময়লার মতো হয়ে একটা রুটি হয়ে যাবে, বিশাল আকার, রুটির আকার ধারণ করবে। এর উপরে আল্লাহ তাআলা হাসর নাসর করবেন, মানুষকে দাঁড় করাবেন, সুবহানাল্লাহ। আবার দাঁড় করাবেন, জান্নাতে গেলে আবার আল্লাহ তাআলা এই রুটিটাকে সকলকে ভাগ করে খাওয়াই দিবেন, সুবহানাল্লাহ। ওই রুটি খেতে রাজি আছি না নাই? এক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রশ্ন করতে চাই, জান্নাতে যখন মানুষ যাবে সবার আগে জান্নাতি কি খাবে? আল্লাহর নবী বলেন, জান্নাতে গিয়ে সবার আগে মাছের কলিজা খাবে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতের মধ্যে সবার আগে মাছের কলিজা পাবে, জান্নাতের সবার আগে গরুর গোশত খাবে, সুবহানাল্লাহ কোন। ষাঁড় গরুর গোশত সবার আগে খাবে, মাছের মধ্যে মাছের কলিজা, আর গোশতের মধ্যে কিসের গোশত? ষাঁড় গরুর গোশত জান্নাতীরা খাবেন। এজন্য আপনারা জান্নাতীদের মতো গরুর গোশত খাইতে রাজি আছেন না নাই? কয় হুজুর কেজি হলো 550 টাকা, কেনার তৌফিক নাই, এরপরেও মাঝে মাঝে গরুর গোশত খাবেন, এটা মুসলমানের প্রতি ঠিক কিনা? এটা কোনো সওয়াব না, তবে মুসলমানের জিত হওয়া উচিত, আমি বেশি বেশি গরু খাবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক বলি আমিন। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। একেবারে কয়েক মিনিটের মধ্যেই আজকের প্রধান বক্তা, বিশিষ্ট আলোচক, এই সময়ের ইন্টারনেট জগৎকে যার সুরের মূর্ছনায় যিনি মুগ্ধ করে রেখেছেন, শোয়েব আহমদ আফসারী সাহেব, উনি কয়েক মিনিটের ভিতরে চলে আসবেন, আলহামদুলিল্লাহ বলি। ভাইরা আমার, এবার মিজান দাঁড়ানো। মিজানে পাল্লা কয়টা? পাত্র হলো দুইটা, একটা নেকির আর একটা বদির, ঠিক কিনা? বদের কাতারের মধ্যে আমলনামা আছে কয়টা? 99টা। নেকির মধ্যে কিচ্ছু নাই, শুধু একটা কাগজ বের করেছেন কে? কাগজের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কাগজটা রেখেছেন। কাগজ রেখে দেওয়ার সাথে সাথে ফাতাশাতিস সিজিল্লাত, তার এগেইনস্ট 99টা আমলনামা ছিল, এই 99টা আমলনামা উড়ে যাবে, আল্লাহু আকবার। সাকুলাতিল বিতাকা, যেই শব্দের মধ্যে, যেই কাগজের মধ্যে শুধু লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর ওজন আছে না নাই? 99টা আমলনামাকে তুচ্ছ বানাইয়া এই বান্দার নেকের পাল্লাটাকে ভারী করবে যেই কালিমা, এই কালিমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে শ্রেষ্ঠ কালিমা কয়টা? এক নম্বরে কি? সুবহানাল্লাহ পড়তে রাজি আছি না নাই? এরপরে কি? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহু আকবার। এরপরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোর সওয়াব আছে না নাই? সওয়াব দেবেন কে? আবার বোনাসও আছে না নাই? শুধু দুনিয়ার মানুষ বোনাস দেবে না, বোনাস দেয়া শিখিয়েছেন কে? এর প্রত্যেকটা কালিমা পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার জন্য বোনাস হিসেবে জান্নাতের মধ্যে এক একটা গাছ লাগায়া দেন, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে নেয়ামত আছে না নাই? জান্নাতীরা জান্নাতে যাওয়ার সাথে সাথেই ঘোষণা হবে, ও জান্নাতীরা, আজ শুক্রবার, যেদিন জুমাবার আসবে, শুক্রবার ঘোষণা হবে, জুমাবার ঘোষণা হবে, আজ জুমাবার, শুক্রবার, অমক উদ্যানের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের সকলকে দাওয়াত করেছেন, সুবহানাল্লাহ। শেখ হাসিনা যদি দাওয়াত দেয় আমার বাড়িতে, সারা বাংলাদেশের সব জনগণ দাওয়াত যাবে কি যাবে না? সব দৌড়ে গেছে ওই উদ্যানের মধ্যে যেখানে দাওয়াত দিয়েছেন কে? আল্লাহ দাওয়াত দিয়ে সকলকে একত্রিত করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যখন আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিয়া নিয়ে যাবেন, আমরা কি ওই দিন আল্লাহকে দেখতে পাবো? প্রশ্ন করেন আবু হুরায়রা। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা, পূর্ণিমার পূর্ণ রাত্রে পূর্ণিমার চন্দ্র দেখতে কি তোমার কোনো কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ, না, আমার কোনো কষ্ট হয় না। আবু বকর, সূর্য যখন উঠে যায় কোনো মেঘ থাকে না, এই সূর্যকে দেখতে তোমার কি কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমার কষ্ট হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রে, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে সূর্য আর চন্দ্রকে কষ্ট ছাড়া সরাসরি দেখা যায়, জান্নাতের মধ্যে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে সরাসরি বান্দা দেখতে পাবে। ভাইরা আমার, জুমাবার, এখন কয় জান্নাত একদিন না সারা জীবন। জান্নাতের মধ্যে ঘুম আছে নি জানেননি? জান্নাতের মধ্যে কিন্তু বান্দা ঘুমাইবে না, সুবহানাল্লাহ। না, জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, কোনো কি নাই? ঘুম নাই। কেন নাই? মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন,
যে ঘুম ওয়াজআলনান নাওমা সুবাতা, আল্লাহ বলেছেন আমি ঘুমকে ক্লান্তি দূর করার জন্য বানিয়েছি। অর্থাৎ বান্দা যখন ক্লান্ত হয় তখন সে ঘুমিয়ে পড়ে, ঠিক কিনা? ঘুম হলেই তার ক্লান্তি কি হয়ে যায়? দূর হয়ে যায়। তাহলে ঘুম দূর করে যেটা, এটার নাম কি? ক্লান্তি। এটার নাম কি? ক্লান্তি। পরিশ্রমের যে ক্লান্তি আছে এটাকে দূর করার জন্য ঘুম। জান্নাতে মানুষ ক্লান্ত হবে? আরে কোনো ক্লান্তি নাই, ইচ্ছা মতো খাও দাও আর ফুর্তি করতে থাকো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতের মধ্যে কোনো দিন নাই, ঘুমও নাই, রাতও নাই, সব এক সমান। তাহলে জুমার দিন কেমনে আসবে? সপ্তাহে কয় দিন? 7 দিন। 6 দিন পার হয়ে 7 দিনের মাথায় আসে জুমা। তো জান্নাতের মধ্যে দিনও নাই, রাতও নাই, তাহলে জুমা বার হবে কেমনে? প্রশ্ন আসে না যায় না? আসে কি আসে না? বলে জান্নাতের মধ্যে দুনিয়ার জুমার হিসাবে এক সপ্তাহ যেমন সময় পার হয়, এমন একটা সময়ে আল্লাহ তাআলা বিশেষভাবে সকলকে দাওয়াত দিবেন। আল্লাহু আকবার। এবার যখন তারা ওই থিয়েটারে উপস্থিত হবে, তাদের শরীরে একটা মৃদু হাওয়া লাগবে। এই হাওয়ায় বাতাস লেগে তাদের রূপ কমপক্ষে 70 গুণ বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। তাদের আগের যে রূপ ছিল এই রূপ পরিবর্তন হলো, আবার হলো, এমন হতে হতে 70 বার প্রয়োজন হয়ে 70 বার পরিবর্তন হয়ে তাদের রূপ অন্যরকম রূপ ধারণ করেছে। এবার তারা আবার যখন ওই সেমিনার শেষ করে বাড়িতে আসবে, তারা এসে দেখবে তাদের স্ত্রীরা তাদেরকে বলছে আল্লাহর কসম যে আল্লাহ তোমাকে জান্নাতে এনেছে, তুমি যেমন ভাবে গিয়েছো তার থেকে অনেক সুন্দর হয়ে ফিরে এসেছো। হুররা বাড়িতে থাকবে আর জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করবে, ওই সময় হুরেরা জান্নাতি বালাখানার মধ্যে ছিল। এমন সময় এই গোলামের, এই বান্দার রূপ 70 বার পরিবর্তন হয়েছে। আবার এমনি ভাবে তার যে হুর আছে এই হুরের রূপও আল্লাহ তাআলা 70 বার পরিবর্তন করে দেবে। সে বলবে প্রিয়তমা স্ত্রী, আরে আমি সুন্দর হয়েছে তুমি বলছো, আমার চোখে দেখা যায় তুমিও সুন্দর হয়েছে। ভাইরা আমার, বিশ্ব নবী বলেন ওইখানে আল্লাহ কথা বলবেন সবার সাথে বক্তব্য দিয়ে না, একজন করে ডাক দিয়ে কথা বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ডাক দিয়ে বলবেন বান্দা তোমার নামই, তোমার বাপের নামই, তোমার ঠিকানা এই। বান্দা বলবেন হ্যাঁ আল্লাহ এটা। কয় তুমি না মহুয়ার সিনেমায় গিয়ে একটা টিকিট কাটছিলা অমুক দিন, মনে আসেনি? বান্দা এবার কুচুর মুচুর করবে, হায় হায় আল্লাহ তো সত্যি কথা জিজ্ঞেস করে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ওই যে একদিন চুরি করছিলা মনে আসেনি? হ্যাঁ আল্লাহ করছিলাম তো, আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। জান্নাতীরা তো একটু সাদা সিধা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ করছিলাম তো, আপনি কি করে দেন? আল্লাহ বলবে আরে আমি যদি মাফ নাই করতাম তুই জান্নাতে আইলি কেমনে? সুবহানাল্লাহ। এই কথা শুনতে রাজি আছি না নাই? আহা, আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি যদি মাফি না করতাম তুমি কেমনে আসলা জান্নাতে? আরে তোরে তো আগেই মাফ করে দিছি, না হয় তুই জান্নাতে কিভাবে আসতিস? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহ তাআলা জান্নাতে একের একজনের সাথে কথা বলবেন। আর আল্লাহ তাআলা ওই সময় নূরের চেয়ার আর মিম্বারের মধ্যে প্রত্যেককে বসায়া রাখবে। ভাইরা আমার, সেই জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দেবেন কে? যে জিকিরের মাধ্যমে, জিকিরগুলোর 1 নম্বরে কি? আরো জোরে বলেন। 2 নম্বরে কি? 3 নম্বর, 4 নম্বর। তাহলে একটু সমন্বিত জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। হয় না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পাড়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই আমলটা আমরা নিয়ে যেতে রাজি আছি না নাই?
বক্তা 3 ঘন্টা ওয়াজ করে, শ্রোতাগণ খালি কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, আমল নাই, কোনো আমলের কথা নাই। এমন বক্তা এদেশে আছে না নাই? কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া বাড়ি গেছে, এখন খালি ঘুমায় আর কান্দে। বউ কই, কি গো তুমি ওয়াজ শুনতে গেলা, আগে তো নামাজ টামাজে যাইতা, আসার পরে আর নামাজেও যাও না, কিচ্ছুই করো না, তোমার হইছে কি? কয় কথা কবি না, এমন কান্নার ওয়াজ শুনছি, কবরের চিন্তায় আমি পেরেশান, নামাজ পড়ার সময় আমার কাছে নাই, আগে কবরের চিন্তা করে নি। এমন লোক আছে না নাই? কবরের চিন্তা করতে করতে নামাজের খবর নাই, অথচ নামাজ ফরজ করেছেন কে? নামাজ কোনো আনুষ্ঠানিকতার নাম না, নামাজ আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, ঠিক কিনা? এই নামাজের হিসাব সবার আগে হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে কোরআনে হাকিম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াত শরীফার তেলাওয়াত করার পরে যে ভূমিকা নিয়েছি, এখনো ভূমিকা শেষ হয় নাই। আয়াত শুরু করব, সামনে আরো দিন আছে না নাই? আরো 4 দিন ওয়াজ আছে, আলহামদুলিল্লাহ। কোন আগামীকালকে কে আসবে জানেননি? সময়ের সেনশন, এই সময়ের সবচাইতে জনপ্রিয় বক্তা। আল্লাহ তাআলা তাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠের মধ্যে আল্লাহ হেদায়েত এবং নূর দান করুক বলি আমিন। হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর, আগামীকালকে উনি আসবেন পর্যায়ক্রমে। আমরা একদিন আগে বলবো আগামীকাল কে আসবে, তাহলে চমক থাকবে, ঠিক কিনা? যদি এখনই বলে দেই 5 দিনে কে আসবে, তবে শেষ দিন একটা বিশেষ চমক আছে, এটা ইনশাআল্লাহ আমরা 3য় দিন থেকে বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? শেষ দিন আপনাদের জন্য বিশেষ চমক আছে, আলহামদুলিল্লাহ। ভেবেও পারবেন না, আল্লাহর এমন গোলাম আপনাদের সামনে উপস্থিত করতে চাই, আল্লাহ কবুল করুক বলি আমিন। ভাইরা আমার, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন উহুদের কথা বলেছেন। ভেবেছিলাম উহুদ সম্পর্কে কিছু আলোচনা করব, আপনারা এমন জোরে আলহামদুলিল্লাহ বলছেন, ওয়াজের চাক্কা ঢুকে গেছে আলহামদুলিল্লাহর মধ্যে। ঢোকার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার দিয়ে ওয়াজ প্রায় শেষ। এখন উহুদে ঢুকলে রাত শেষ হয়ে যাবে, কারণ উহুদ এমন এক বয়ানের নাম, উহুদ এমন এক ইতিহাসের নাম যে মুমিনের ঈমানকে জীবন্ত করে জাগিয়ে তোলে, ঠিক কিনা? ভাইরা আমার, উহুদ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ এমন একটা পাহাড়ের নাম, এই পাহাড় আমাদেরকে মহব্বত করে। আমি বিশ্ব নবী, আমরা মুসলমানরাও এই পর্বতমালাকে মহব্বত করি, সুবহানাল্লাহ। উহুদ আমাদেরকে মহব্বত করেন, আমরাও কাকে মহব্বত করি? উহুদকে। উহুদ পাহাড়ের কথা শুনলে মহব্বত জাগে না ভাগে? মুমিনের হৃদয়টা কেঁদে ওঠে যে এই পর্বতের নাম শুনলে, তার নাম উহুদ পাহাড়, ঠিক কিনা? আল্লাহর নবীর জীবন্ত ছোঁয়া যেখানে লুকিয়ে আছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক যে জমিনে শহীদ হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমিনে কেঁদেছেন, বিশ্ব নবীর রক্তে যে জমিনটা রঞ্জিত হয়েছে, আল্লাহর নবী সুযোগ পেলেই যে জমিনে জিয়ারতের জন্য যেতেন, এই জমিনের নাম হলো উহুদের জমিন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, উহুদ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। উহুদ প্রান্তে একটা গোরস্থান আছে, এর নাম হলো মাকবারাতুশ শুহাদা, শহীদদের গোরস্থান, শহীদদের কবর। এই কবরের মধ্যে 70 জন শহীদ ঘুমিয়ে আছে। কেমন যেন 70 জন আল্লাহর গোলাম আল্লাহর জীবন্ত জান্নাতের একটা টুকরার মধ্যে ঘুমায় আছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দাফনের জন্য কাপড় চোপড় ছিল না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা খাবার জন্য বসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন, আব্দুর রহমান ইবনে আউফের সামনে রকমারি খানা পরিবেষ্টিত হয়েছে। তিনি খাবার লোকমা মুখের মধ্যে দেবেন, কিন্তু চোখের পানিতে লোকমাটাও ভিজে যাচ্ছে। আল্লাহু আকবার। চোখের পানিতে লোকমা ভিজে সয়লাব হয়ে যাচ্ছে। সাহাবীরা প্রশ্ন করেন, আব্দুর রহমান ইবনে আউফ, তোমার লোকমা কোন কারণে চোখের পানিতে ভিজিয়ে দিচ্ছে? আব্দুর রহমান ইবনে আউফ বলে, জানো না, উহুদের ময়দানের কথা আমার মনে পড়েছে। আমার বন্ধু হাজরাতে আমার বন্ধু উহুদের ঝান্ডা ধরেছিলেন যে সাহাবী, আমার বন্ধু সে উহুদের ঝান্ডা ধরে উহুদের ময়দানে দাঁড়িয়েছিল। আহারে, পিছন থেকে ইবনে কুমাইয়া তাকে আঘাত করেছে, ডান হাতে পতাকা ছিল, এমন জোরে আঘাত করেছে ডান হাত কেটে টুকরা হয়ে জমিনে পড়ে গেছে। বাম হাত দিয়া পতাকা আবার উঠিয়ে ধরেছে, বাম হাত কেটে ফেলেছে,
এবার দুটি হাত টুকরা হয়ে পড়ে গেছে, পতাকা আলগায়ে বাহু দিয়া ধরে রেখেছে আর ঘোষণা দিচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সুবহানাল্লাহ। জীবন চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, শহীদ হয়ে যেতে পারি, জবান বন্ধ হবে না। জবান যাকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছে সেই বিশ্ব নবী আমার রাসূল, আল্লাহর রাসূল। আল্লাহু আকবার।